সুধী দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই প্রতিবেদনটা দেখবেন, ঘোড়াঘাট থানা মাছের টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমি একটা খামারি ভাইদের প্রতিবেদন তুলে ধরছি। এটা ঠিকানাটা বলি, দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা পাঁচশো মৌজা। আমি তাকে জিজ্ঞেস করব যে সে খামারটা কেন করলো, কত টাকা দিয়ে খামার শুরু করলো, কয়টা গাভিতে শুরু করলো এবং তার ব্যবস্থাপনা কি, সে লাভে আছে না লসে আছে, সেই কথাগুলো যাচাই বাছাই করে এবং খামারটা পরিদর্শন করে আপনাদের সামনে তুলে ধরছি। কারণ বাংলাদেশে যুবকদের বেকার সমস্যা সমাধানের জন্য এই প্রতিবেদনগুলো তুলে ধরা। যারা বেকার যুবক আছেন তারা যেন এই প্রতিবেদনগুলো দেখে তারা ওই বেকার সমস্যা থেকে সমাধান করে তারা একটা অর্থনীতিমুখী হয়। কারণ বাংলাদেশের অর্থনীতি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা বাঁচবো না। তাই শুধু দর্শক দর্শক দেখতে থাকুন, আমি খামারি ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের। তাহলে এই জায়গাটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা পাঁচশো মৌজা, তাই না? জি জি জি। যাক, আমি এর আগে মনে একদিন এসে দেখে গেছি আপনার হ্যাঁ, খামার, আপনি আসছিলেন বা একদিন, মাঝে আপনি- মধ্যে শুনি যে আপনি মোটামুটি গরু বাছুর লালন পালনে হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ। তা আপনি কতদিন আগে থেকে এই খামার শুরু করছেন? এটা আমি আজ 4 বছর। 4 বছর না? জি। আচ্ছা, প্রথম গরুটা আপনার কত টাকা কিনেছিল বা কয়টা গরু দিয়ে শুরু করছেন? প্রথম আমি একটা গরু দিয়ে শুরু করি। সেই গরুটা কত মূল্য কিনা ছিল? ওই গরুটা আমার কিনেছিল 1 লাখ, কিনেছিল 1 লাখ। শুধু 1 লাখ। গাভী গরু? জি। সেটা কি দুধ হইতো? না, ওই আরে বাছুর শুদ্ধই কিনছিলাম। কিনছিলেন, আচ্ছা। হ্যাঁ, বাছুর শুদ্ধই ওটা কিনছিলাম। সেখান সেই গরুটার থেকেই সেই গরুটার থেকে এখন বর্তমানে আল্লাহর রহমতে এই দেখা যাচ্ছে। টোটাল কতটা গরু আছে? টোটাল এখন গরু আছে 12টা নাকি? 12টা, যাই হোক 12টা যাই হোক। 12টা। তো এই গরু কি এটা বংশবৃদ্ধি হয়েছে না এর ভিতরে আবার না, গরু ঢুকে? বংশবৃদ্ধি হচ্ছে, আবার কিনছেন? আবার কিনছি। আবার কিনছেন না? জি। তা এখন কথা হলো যে আপনার যে প্রথম গরুটা কত কেজি দুধ হতো? ওই গরুটা প্রথম যখন নিয়ে আসি আমি, তখন ওই গরুটার দুধ হয় 6 কেজি। 6 কেজি। তারপরে আস্তে আস্তে ওইটা 8 কেজি আসছে। আহ, তারপর থেকে আমরা মনে করি যে গরু যখন আবার দুধালা গরু কিনলাম, সেগুলা 15 কেজি 16 কেজি হ্যাঁ। এরকম চলে আসছে। 15-16 কেজি দুধ হয়, তাই না? জি, জি। সেখান থেকে আপনার আগ্রহ জাগলো যে করে যে গরুর খাদ্য বা বিভিন্ন ধরনের খরচ বাজি বাদ দিয়ে একটু লাভের আশা দেখে আপনারা জি, খামারটা বড় করলেন। লাভের আশা দেখে আমরা খামারটা তখন থেকে উদ্যোগিত করি। আচ্ছা, যাক, ধন্যবাদ। ভালো লাগলো আপনার কথাগুলো। এই গাভীটা কত কেজি দুধ হয়? এখন এটা দুধ আসতেছে 2 বারে আসতেছে, মনে করেন 12 কেজি। দুইবারে 12 কেজি। এই গাভীটা এটা 2 বারে 18 আসে। দুইবারে 18। তো সুন্দর। আচ্ছা, গরু রেস্ট করুক। এটা কত কেজি আসে? এটা 12 কেজি এটাও আসে। এটাও 12 কেজি। দুবেলা না একবেলা? দুবেলা। দুবেলা। এটা গরু বা বডি হিসেবে জি। মানে জাতের কম বেশি বা অন্য কোনো এটা জাত ভালো আছে, জাত মনে করেন ওটা বলে এই কেজি আমি এখন কেজি আমি। আচ্ছা, হয়তো পরবর্তী বিয়েনে দ্বিতীয় তৃতীয় বিয়েনে দুধ বেশি হয়। জি। এটা কয় কেজি হয়? এটা ওইরকম 18 দিয়ে দিই। দুইবারে 18 কেজি। এটা কত কেজি এটা হয়? তো তাই হয়। 18। ওটা হলো শাইওয়াল না? ওটা খাইব। ওটা শাইওয়াল গরু, তাই না? এটা কি গাভীর দোন না এখন বর্তমানে এটা গাভিন। গাভীর? এটা কত কেজি দুধ হয়? এটা দুধ আসে 5 কেজি। 5 কেজি। মনে করেন 2 বারে। হ্যাঁ, শাইওয়াল দেশিগুলো তো দুধ কম হয়। আচ্ছা, আসেন আমরা ঘুরে ঘুরে দেখি। এলে ওইগুলোরই বাছুর, তাই না? জি জি জি। বাছুরগুলো কি আপনি বংশবৃদ্ধির জন্য রেখে দেন যেটা ভালো জাতের হয়? হ্যাঁ, বর্তমানে এইবার রাখার জন্য চিন্তা এই গরুটা তো মান ভালো। এইটা রাখার চিন্তা ভাবনা। এটা তো জাত ভালো। জাত ভালো হলে এখন টাকা পয়সার সমস্যা সমস্যা মানে যে এখন তো ওগুলো রাখবো না, এই দুটোই বিক্রি করবে। আছে, এটা বিক্রি করে দেবেন আর এই গরুটা রেখে দেবেন। হ্যাঁ, এটা এই রাখা। গরুটা রেখে দেবেন। এগুলো হয়তো বা বড় হলে তো হ্যাঁ, এলে দরদাম হলে বেঁচে দেবেন। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। যাক, আপনার যে গাভীগুলো আমি দেখলাম একটা থেকে আপনার এই 12-13টা গরু, জি জি জি। তাহলে এখন আপনার টোটাল দুধ কতগুলো হয় পার ডে? দুধ পার্সেন্টাল এখন দুধ মনে করে আগামীতে হলো 1.5 মণ। 1.5 মণ বলতে 60 কেজি। 60 কেজি। এখন বর্তমানে ধরেন 40 কেজি। এখন বর্তমানে দুধ কমে গেছে। হ্যাঁ, গরু প্রেগনেন্ট আছে। জি জি, গরু সব গাব হয়ে গেছে। খামারের নিয়ম যে কোনো সময় বেশি হয় কোনো সময় বেশি হয়। হ্যাঁ। আচ্ছা, তা আপনি এই খাদ্য যেটাকে খাওয়ান গরুগুলোকে, যে দিনে কয়বার খাদ্য খাওয়ান? 3 বারই খাওয়াই। 3 বারই? ফিট
ফিট খুদের ভাত, একটু খুদের ভাত, খুদের ভাত ফিট এই দুটাই। দুটাই। তো কাঁচা ঘাস খান না? কাঁচা ঘাস বর্তমানে এখন নাই, খাওয়া ছিলাম, এখন বর্তমানে নেই। আচ্ছা, শুকনা খাবার কি আর এই পটল আছে না? হ্যাঁ, খড় খেলে, খড়। খড় শুকনো। তাহলে দিনে 3 বার দানাদার খাবার, একবার হলো খড়। হ্যাঁ, এই দিয়ে আপনার গরুর এই অবস্থা। এই অবস্থা। হ্যাঁ, তা আপনি যে 60 কেজি দুধ বর্তমানে হয়, এটা বাজারজাত কিভাবে করেন? বাজার জাত মানে এখন ওই যে গোয়াল আমার বাড়িতে আসে, উনি নিয়ে নিয়ে চলে যায়। নিয়ে চলে যায়। আচ্ছা, তো বেচা কেনার কোনো সমস্যা হয় না? না, আল্লাহর রহমত কোনো সমস্যা হয় না। এমনও আছে যে দেখা গেল ঝড় বৃষ্টি বাদল রাস্তাঘাট যাওয়ার সমস্যা হলো, সেই ক্ষেত্রে দুধগুলো কি করা হয়? সেই ক্ষেত্রে মনে করেন যে হঠাৎ মঠাতে 1-2 দিন যদি এরকম বেতালা হয়, তো বাজারে ওটা বাজারে বিক্রি করা হয়। যাচাই করা হয়। আচ্ছা, এখন দুধের কেজি কত করে ভাই? এখন আমরা বেচতেছি 50। 50। জি, এটা বাড়ি থেকে নিয়ে যায়? বাইরে থেকে নিয়ে যায়, বাইরে থেকে। হ্যাঁ, আচ্ছা, আপনার যে দুধটা হয়, হ্যাঁ, এই দুধ বিক্রি করে কি আপনার সবগুলো গরুর খাদ্য হয়? এখন বর্তমানে আল্লাহর রহমত হচ্ছে। হচ্ছে, আর লাভ থাকে না? লাভ এখন মনে করেন যে এটা চলতে পারে। কিছু লাভ থাকার কথা। আচ্ছা, হ্যাঁ। আর যদি লাভ নাই হয়, তাহলে এই যে বাছুরগুলো যে আপনি বিক্রি করলেন, এই বছর সরকারের কাছে একটা লাইসেন্স করার জন্য টাকাও দিচ্ছি 4,000। ট্রেড লাইসেন্স। জি, এই ট্রেড লাইসেন্স করার জন্য 4,000 টাকা দিয়ে দিয়েছি। আর 7 মাস হয়ে গেল, আমি লাইসেন্স টাকা আসলো না। কি ব্যাপার? আচ্ছা, এটাও তো আপনার যোগাযোগের ত্রুটি আছে, বা যার কাছে দিয়েছেন তার হয়তো গাফলিতে আছে। আমি দোয়া করি যেন আপনার টেন্ডেন্সটা হয়ে যায়। আর আমি চাচ্ছি যে এই যে দ্রব্যমূল্যের যে দাম বেশি, আপনারা শ্রম দিচ্ছেন, পরিকল্পনা করতেছেন, বাজারজাত যে জিনিসগুলো আপনারা বাজার থেকে কেনেন, সেই জিনিসগুলোর দাম বেশি। হ্যাঁ, সেই জন্য সেই সূত্রে সরকারের কাছে আপনার কোনো দাবি দেওয়া আছে? দাবি তো আছে তো, যে জিনিসগুলোর দাম যে জিনিসগুলোর দাম কমে আসুক, সরকার একটু না যদি ওই জিনিসগুলোর দাম দর কমে দেয়, তাহলে গৃহস্থ বাঁচবি। আচ্ছা, ঠিক আছে। শুধু দর্শক, আপনারা আমার দেশ এবং দেশের বাইরে যারা প্রতিবেদনে দেখলেন, অবশ্যই এই ভাইয়ের কথাগুলো মূল্যায়ন করবেন। উনি একটা গরু 1 লাখ টাকা দেখিয়েছে, সেখান থেকে পর্যায়ক্রমে এই খামারের এই বর্তমানে যে অবস্থা। কিন্তু সতর্ক অবশ্যই থাকতে হবে, আপনাদের বুঝে সুঝে গরু কিনতে হবে। গরুর বডি স্ট্রাকচার, গরুটার চামড়া পাতল, বা গরুটার রোগ আছে কিনা, দুধের ভেন আছে কিনা, আছে কিনা, এটা কি অরিজিনাল ফিজিয়াম না কোরস না জার্সি, এই বিভিন্ন জাতগুলো যাচাই বাছাই করে যদি আপনারা গরু কেনেন এবং অভিজ্ঞ লোক, তাহলে আমি একটা অনুরোধ করবো এই ভিডিওতে, আপনারা যদি নিজের বাবা দালাল হয় তার দ্বারা গরু কিনে নেবেন না, যদি নিজের ভাই দালাল হয় তারটাও গরু কিনে নেবেন না। 1 হাট 2 হাট 4 হাট 5 হাট ঘুরবেন, ঘুরে পারফেক্ট অভিজ্ঞতা নিয়ে নিজের হাতে 10 টাকা ঠকা হোক যেটা হোক গরু কিনবেন। কিন্তু মাসের দ্বারা গরু কিনলে পার পিস গরুতে 10,000 টাকা ঠকে যায়, তাহলে কিন্তু আপনার খাবার একবারে জমি বেচেও শেষ করতে পারবেন না। যার ভুক্তভোগী আমি, এই ভাই আমাকে হাটে দেখছে। তো শুধু দর্শক, আপনারা তো শুনলেন এই ভাইয়ের কথা বা আমার কথাগুলো। প্রতিবেদনটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঘোড়াঘাট মাসুদ টিভি। এবং আপনারা এই চ্যানেলের কথা চিন্তা ভাবনা করেই আপনারা অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করবেন, বিভিন্ন এবং ইউটিউব থেকেও কিছু মোটামুটি ধারণা নেবেন। সবকিছু মিলিয়ে ঝিলে পারফেক্ট হওয়ার পর আপনারা খামার করবেন। আমি যাই হোক, এই খামারি ভাইদের প্রতি দোয়া রইল, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। এনার বিবি বাচ্চা নিয়ে ভালো চলতে হবে। আপনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ সুস্থ রাখুক, আপনি জানি চলতে পারেন, এটাই আমরা দোয়া করি। আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখলেন, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, ঘোড়াঘাট মাসুদ টিভি সাবস্ক্রাইব করে এবং মাসুদ টিভি ফেসবুক পেজটা ফলো করে আমাকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন। যে আমরা ভালো ভালো প্রতিবেদন তৈরি করতে অনুপ্রেরণা জাগে। আর আমি একটা প্রবাসী মানুষ, যারা প্রবাসী আছেন অবশ্যই, আমি কুয়েতে 15 বছর ছিলাম। আমার পরিচয়, আমি রিটায়ার্ড পার্সন আর্মি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনিউল হক, লেসকবরা আনিউল হক। তা বিশেষ করে বিদেশিদের কাছে আমার অনুরোধ থাকলো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিত্য নতুন এরকম কৃষি খাদের ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি। আসসালামু আলাইকুম।